লজেন্স দাদা দেখো, আজকে আমাদের ফুলপাহাড়ি নদীর ধারটা কি সুন্দর লাগছে না? আর কি সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে দেখেছিস ভুতু, প্রাণ একেবারে জুড়িয়ে গেল। ও লজেন্স দাদা চলো না আজকে আমরা একটু খেলি। হ্যাঁ, এটা তুই ভালো বলেছিস ভুতু, এত সুন্দর পরিবেশে মন খুলে খেলা যাবে। তা কি খেলবে লজেন্স দাদা? কি খেলা যায়, কি খেলা যায়? চলো না ফুটবল খেলি। কি বুদ্ধি তোর গাব্বু, নদীর পাড়ে চলে না ফুটবল খেলি। কেন খেলা যায় না বুঝি? ও তারপর ফুটবলটা যদি নদীতে পড়ে যায়, সাঁতরে সাঁতরে বলটা কে নিয়ে আসতে যাবে? তুই? কেন আমি আনবো কেন? তুই আনবি তুই। না আমি আনবো না, যতবার বল জলে পড়ে যাবে ততবার তুই আনতে যাবি বলটা। না তুই আনবি বল। তুই আনবি। তুই 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 আনবি। কি করছিস তোরা দুজনে? শান্ত হ বলছি। না আমি শান্ত হব না, এসারকে তা খুব পেরেছে, আজ আমি ওকে একেবারে। গাব্বু চুপ কর চুপ, এবার দেখছি আমাকেই ঠিক করতে হবে কি খেলবো। হ্যাঁ সেই ভালো, তুই যেইটা বলবি আমরা সেইটাই খেলবো। আইডিয়া, আমরা অনেকদিন ছোঁয়াছুঁই খেলিনি, তাই আজ আমরা ছোঁয়াছুঁই খেলবো। ভুতু আমাকে ধরতে পারি না, এই ধরতে পারি না। ধরতে পারি না? হ্যাঁ ধরতে পারি না, তাহলে এবার দেখ তোকে আমি কিভাবে ধরে আউট করে দিই। আর দৌড়াতে পারছি না ভুতু। এইবার তুই আউট হবি গাব্বু। গাব্বু আউট, গাব্বু আউট, এবারও আমাদের ধরবে। কি রে গাব্বু, পারবি তো আমাদের ধরতে? গাব্বুটা যা হাঁপাচ্ছে তাতে তো মনে হয় ও আর আমাদের কাউকেই ধরতে পারবে না। অন্য কাউকে না ধরলেও আমি তোকে আউট করবোই, এসারকে তোকে আমি ধরবই। তোরা যদি আবার ঝগড়া করিস আমি কিন্তু আর খেলবো না, বাড়ি চলে যাব। ঠিক আছে, আমি আর ঝগড়া করব না। তাহলে দুজনে এক্ষুনি হাত মেলা। মেলাচ্ছি। বাহ, এত সুন্দর বাঁশি কে বাজাচ্ছে গো লজেন্স দাদা? সে তো আমিও বুঝতে পারছি না রে ভুতু। এমন মিষ্টি বাঁশি আমাদের ফুলপাহাড়িতে আগে তো কাউকে বাজাতে শুনিনি। কে বাজাচ্ছে এত মিষ্টি বাঁশি? ওই দেখ ভুতু, ওই দেখ, ওই যে একটা দূরে গাছের নিচে বসে একটা লোক আলখাল্লা পরে বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ তাই তো, চলো তো লজেন্স দাদা ওই বাঁশিওয়ালার কাছে গিয়ে বাঁশি শুনি। হ্যাঁ তাই চল ভুতু। এই গাব্বু, এসারকে, রানী, তোরাও চল। সোনা মোনারা, কেমন লাগলো আমার বাঁশি? খুব 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 ভালো লাগলো কাকু, খুব ভালো। কি মিষ্টি তোমার বাঁশির সুর। যাক, তোমাদের ভালো লেগেছে এতেই আমি খুশি। কিন্তু আমাদের তো আরেকটু বাঁশি শুনতে ইচ্ছা করছে কাকু। শুধু আমার বাঁশি শুনবে নাকি আরো অন্য কিছু শুনবে তোমরা? আরো অন্য কিছু মানে? তুমি আর কি শোনাবে আমাদের? হ্যাঁ বলো না কাকু, তুমি আমাদের আর কি শোনাবে বলো না। গল্প। গল্প? হ্যাঁ গল্প, আমি অনেক অনেক গল্প জানি গো, তোমরা শুনবে? হ্যাঁ শুনবো কাকু শুনবো, আমাদের গল্প শুনতে খুব ভালো লাগে। কিন্তু গল্প বলার আগে তোমাদের একটা কথা বলি, শোনো। বলো বলো, কি বলবে বলো। জানো তো, আমি যখন গল্প বলি তখন একটা ঘটনা ঘটে। গল্প বলার সময় ঘটনা ঘটে? কি ঘটনা কাকু? আমি যখন গল্প বলি তখন গল্পের সব চরিত্ররা জীবন্ত হয়ে ওঠে। শুধু তাই নয়, যেখানকার গল্প বলি সেই জায়গাটাও চোখের সামনে ভেসে ওঠে। এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ, কিন্তু তোমরা ভয় পাবে না তো এইসব দেখে? এসব তো গল্প, সত্যি তো আর নয়, তাই না কাকু? হ্যাঁ হ্যাঁ, তাও বটে তাও বটে। তাহলে আমি আমার গল্প শুরু করি, আর তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? হ্যাঁ কাকু, তুমি গল্প বলো, আমরা একদম মন দিয়ে শুনছি। তাহলে শোনো। স্বর্ণগড়ের রাজকুমার স্বর্ণকুমার একবার জঙ্গলে গেছিল শিকার করতে। শিকার করতে করতে রাজকুমার জঙ্গলের আরো ভেতরে ঢুকে যায়। দেখে জঙ্গলের ভেতরে একটা প্রাসাদ। রাজকুমার ভাবে, এই জঙ্গলে এত সুন্দর রাজপ্রাসাদ কার? এই ভাবতে ভাবতেই রাজকুমার স্বর্ণকুমার ঘোড়া চালিয়ে রাজপ্রাসাদের সিংহ দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। হঠাৎ দেখলো চারিদিক অন্ধকার হয়ে গেছে। তারপর রাজপ্রাসাদের দরজা খুলে গেল।
বেরিয়ে এলো এক বিশাল রাক্ষস। আয় আয় স্বর্ণকুমার, আয়, এবার তোকে আমি বন্দি করব আমার প্রাসাদে। কেউ তোকে বাঁচাতে পারবে না স্বর্ণকুমার, কেউ তোকে বাঁচাতে পারবে না। একে গল্প বলতে বলতে বাঁশিওয়ালা কাকু কোথায় গেল? হ্যাঁ তাই তো, কোথায় গেল বাঁশিওয়ালা কাকু? কাকু কাকু তুমি কোথায়? এ কি রে ভুতু, গাব্বুকেও তো দেখতে পাচ্ছি না। সত্যি তো, গাব্বুটাও যে কোথায় গেল? গাব্বু, এই গাব্বু। গাব্বু, গাব্বু, তুই কোথায় রে? গাব্বু, গাব্বু, দুষ্টুমি করিস না গাব্বু, আয় আয় বলছি। এই রতু, ওই বাঁশিওয়ালা কাকুও নেই, আবার গাব্বুও নেই। ব্যাপারটা আমার কেমন যেন গোলমেলে লাগছে রে। হ্যাঁ রে ভুতু, এসারকে ঠিকই বলেছে। ওই বাঁশিওয়ালা কাকু আর গাব্বুর হঠাৎ নিখোঁজ হয়ে যাবার পেছনে কোথাও যেন কোনো একটা সম্পর্ক আছে মনে হচ্ছে। এবার কি হবে রে ভূতু? গাব্বুকে যদি আর খুঁজে না পাওয়া যায়? তুই একটা কিছু কর ভুতু, একটা কিছু কর। সে তো আমাকে করতেই হবে লজেন্স দাদা। আমি থাকতে আমাদের গাব্বুর কোনো ক্ষতি হবে না। আমার কি মনে হয় জানিস তো ভুতু, ওই বাঁশিওয়ালা কাকুই গাব্বুকে কোথাও নিয়ে গেছে। এখন বুঝতে পারছি, ওই লোকটা মোটেই সুবিধের ছিল না। তা না হলে কেউ গল্প বললে সবকিছু ওরকম জীবন্ত হয়ে ওঠে। ইস, আমাদের এটা আগেই বোঝা উচিত ছিল ভূতু, আগেই বোঝা উচিত ছিল। তুই চিন্তা করিস না স্যারকে, ওই বাঁশিওয়ালা কাকু আমাদের গাব্বুর কোনো ক্ষতি করতে পারবে না। আমি গাব্বুকে ওর হাত থেকে উদ্ধার করবই। কিন্তু ওই লোকটা কোথায় গেছে সেটা জানবি কি করে? তা তো আমি জানবই, আর এই কাজে আমাকে সাহায্য করবে আমার ম্যাজিক কার্পেট। ম্যাজিক কার্পেট? হ্যাঁ, ফুসফুস ফুস লেবেন চুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ভুতু, তুই একা কোথাও যাস না। হ্যাঁ ভূতু, একা যাস না, আমরাও তোর সঙ্গে যাব ভূতু। না, গাব্বুকে উদ্ধার করতে আমি একাই যাবো স্যারকে। তোমরা একদম চিন্তা করো না লজেন্স দাদা, আমি ঠিক গাব্বুকে নিয়ে ফিরে আসবো। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি এবার আমাকে ওই আলখাল্লা পরা বাঁশিওয়ালা কাকুর কাছে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। সাবধানে যাস ভূতু। সাবধানে যাস ভুতু। ঠিক আছে, তোমরা একদম চিন্তা করো না। দেশ বিদেশ, নদ নদী, পাহাড় পর্বত, মরুভূমি, কত কিছুর ওপর দিয়েই তো চলে এলাম, কিন্তু সেই আলখাল্লা পড়া বাঁশিওয়ালা কাকুকে তো দেখতেই পেলাম না। আর ওকে খুঁজে না পেলে তো গাব্বুকেও খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। ফুসফুস ফুস লেবেন চুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি আমাকে ওই আলখাল্লা পড়া বাঁশিওয়ালা কাকুর দেশে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এমন অদ্ভুত দেখতে মানুষ তো আমি এর আগে কখনো দেখিনি। এখানকার একটা গাছেও তো দেখছি পাতাই নেই। একে পাহাড়ের রং গোলাপি, কিন্তু ম্যাজিক কার্পেট যখন আমাকে এখানে নিয়ে এসেছে, তার মানে এই অদ্ভুত দেশেই থাকে ওই আলখাল্লা পড়া বাঁশিওয়ালা কাকুটা। আর কাকুকে খুঁজে পেলেই আমি গাব্বুকেও খুঁজে পাবো। ওই তো, ওই গাছের নিচে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। দেখি তো আমাকে এই ব্যাপারে ওরা সাহায্য করতে পারে কিনা। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি আমাকে ওই গাছটার কাছে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। শুনছেন, আপনারা কি এখানে কোনো আলখাল্লা পড়া লোককে দেখেছেন যিনি খুব ভালো বাঁশি বাজান? আরে আমাকে আপনারা দেখে পালিয়ে কেন যাচ্ছেন? আমি তো ভূতু, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি তো আমার বন্ধু গাব্বুকে খুঁজতে এসেছি। শুনছেন, যাবেন না প্লিজ। না, ওনারা আমাকে কোনো সাহায্য করবেন না। আমাকে এবার ম্যাজিক কার্পেটে করেই সোজা ওই আলখাল্লা পড়া বাঁশিওয়ালা কাকুর কাছেই যেতে হবে। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, তুমি আমার কাছে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ।
ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি এবার আমাকে সোজা ওই আলখাল্লা পড়া বাঁশিওয়ালা কাকুর কাছে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে কি এই প্রাসাদেই আছে ওই বাঁশিওয়ালা কাকু? আরে এই তো সেই আলখাল্লা পড়া বাঁশিওয়ালা কাকু। এবার আমাকে কাকুর কাছে গিয়ে সব জানতে হবে। ও বাঁশিওয়ালা কাকু, তোমার বাঁশি বাজানো একটু বন্ধ করো না প্লিজ। কে কে কথা বলছে? সামনে আয়, সামনে আয় বলছি। আরে বাবা, আমি ভূতু গো ভূতু, আমি তো তোমার সামনেই আছি গো। ভূতু? কে ভূতু? কোথায় ভূতু? আমি তো তোকে দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? ও, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? তাহলে এই দেখো, এবার দেখতে পাচ্ছ তো বাঁশিওয়ালা কাকু? কে চাই তোর? কেন এখানে এসেছিস? আরে বাবা, বলছি বলছি, আগে তুমি বলো আমার বন্ধু গাব্বু কোথায়? গাব্বু? তুই গাব্বুর খোঁজে এত দূরে এসেছিস ভূতু? আমি আমার বন্ধুর জন্য এর থেকেও দূরে যেতে পারি। এবার বলো তো আমার গাব্বু কোথায়? গাব্বুকে দেখতে চাস? তাহলে তো তোকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে ভূতু। কোথায় যেতে হবে আমাকে? সে তো গেলেই দেখতে পাবি। সে তো অবশ্যই যাব। তুমি কিন্তু এই কাজটা মোটেই ভালো করনি বাঁশিওয়ালা কাকু। কোন কাজটা ভূতু? এই যে গল্প বলতে বলতে হঠাৎ আমাদের গাব্বুকে এখানে নিয়ে চলে এলে। সেটা করেছিলাম বলেই তো আমি ভূতুর দেখা পেলাম, তাই না? আয় আয় ভূতু, আয় আয় আমার সাথে। তোকে নিয়ে যাব আমি গাব্বুর সাথে দেখা করাতে। ওই দেখ ভূতু, গাব্বু। এ কি বাঁশিওয়ালা কাকু, তুমি আমার বন্ধু গাব্বুকে কারাগারে কেন আটকে রেখেছো? কেন আটকে রেখেছি সে তো আমি তোকে এখন বলবো না ভূতু। কাল সকালেই সব জানতে পারবি, সব। কিন্তু তার জন্য তো তোকেও তোর গাব্বুর সাথে এই কারাগারে বন্দি থাকতে হবে। এ বন্ধুর জন্য এইটুকু কষ্ট সহ্য করতে পারবি না? আমি আমার বন্ধুর জন্য সবকিছু করতে পারি বাঁশিওয়ালা কাকু, সব করতে পারি। বাহ 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 বাহ, তাহলে ভালো মেয়ের মতো কারাগারে ঢুকে যা দেখি। যা যা যা। তার মানে বাঁশিওয়ালা কাকু আসলে একটা দুষ্ট জাদুকর, আর ওটা বাঁশি নয়, ম্যাজিক স্টিক। কিরে ভূতু, আমার ম্যাজিক দেখে নিজের ম্যাজিক ভুলে গেলি বুঝি? এবার যা, তোর গাব্বুর সাথে তুইও এই কারাগারে রাতটা কাটা। যা যা বলছি, যা। এখন তো আমি যাচ্ছি, কিন্তু এরপরে তোমাকে এই কারাগারে আমি বন্ধ করব, কথাটা মনে রেখো। এই ছোট ছোট ছেলেগুলোকে এই দুষ্ট জাদুকর বন্দি করে কেন? গাব্বুর থালায় একটা ছেঁড়া রুটি আছে ভূতু। গাব্বু না খেলে ওটা তুই খেয়ে নিস। খেতে তো হবে, তাই না? আমাকে এখান থেকে নিয়ে চল না রে ভূতু, নিয়ে চল না। আমার মায়ের কথা খুব মনে পড়ছে, আমাকে এখান থেকে নিয়ে চল ভূতু। শুধু তোকে না, তোর সঙ্গে সমস্ত ছোট ছোট ছেলেদেরও আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। কিন্তু তার আগে দুষ্টু জাদুকরের আসল পরিচয় আর উদ্দেশ্য আমাকে জানতে হবে, আর তার জন্য এই কারাগার থেকে বেরিয়ে সবকিছু ভালো করে দেখতে হবে। কিন্তু ওই দুষ্টু লোকটা যদি এসে দেখে তুই নেই, তখন কি হবে? ওই দুষ্টু জাদুকর যাতে কিচ্ছু না বুঝতে পারে তার ব্যবস্থাও আমি করে যাব গাব্বু। কি করবি? এই দেখ তাহলে, ফুসফুস ফুসলাবেন চুস, আমার মতন দেখতে একটা মূর্তি হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ।
এবার ওই দুষ্টু জাদুকর এলেও কিচ্ছু বুঝতে পারবে না গাব্বু। আর সেই সুযোগে আমি সব জেনে নেব। এবার আমাকে এই কারাগার থেকে বেরোতে হবে। সাবধানে যাস ভূতু, সাবধানে যাস। এখনো তো তেমন কিছু চোখেই পড়লো না। আরে ওটা তো আরেকটা রাজপ্রাসাদ। এখানে তো থাকে ওই দুষ্টু জাদুকর। তাহলে ওখানে কে থাকে সেটা আমাকে জানতেই হবে। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, তুমি এসে পড়ো তো প্লিজ, 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 প্লিজ। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, তুমি এবার আমাকে ওই রাজপ্রাসাদে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। উনি কে? দেখে তো মনে হচ্ছে কোনো রাজা। দেখি তো ভিতরে গিয়ে। আপনি কে? আর এই প্রাসাদে আপনি কি করছেন? কে 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 আমার ঘরে? সামনে এসো বলছি, এসো। এক্ষুনি আসছি। কে তুমি? আমি ভূতু। কেন এসেছো এখানে? আমি আমার বন্ধু কাব্যকে উদ্ধার করতে এসে দেখতে পাই ওই দুষ্টু বাঁশিওয়ালা জাদুকর আমার বন্ধু কাব্যকে কারাগারে বন্দি করে রেখেছে। সাথে আরো অনেক ছোট ছোট ছেলেরা কারাগারে বন্দি। সে তো করবেই। এখন তো আর আমার প্রজাদের দিয়ে কোনো কাজ হচ্ছে না। আপনার প্রজা মানে আপনি এই দেশের রাজা? হ্যাঁ, আমি এই দেশের হতভাগ্য রাজা ভূতু। কিন্তু এখন এই দেশের রাজা হয়ে বসেছে ওই শয়তান জাদুকর। জানো ভূতু, এই দেশের লোকেদের আর শরীরের কাজ করার ক্ষমতা নেই দেখে ওই শয়তান জাদুকর বিভিন্ন দেশ থেকে ছোট ছোট স্বাস্থ্যবান ছেলেদের ধরে নিয়ে আসে কাজ করাবে বলে। তারপর ওদের দিয়ে যখন আর হয় না, তখন আবার অন্য ছেলেদের ধরে নিয়ে আসে। সে কি, ছেলেদের ধরে নিয়ে আসে আর ওরা মুখ বুজে কাজ করে, কোনো প্রতিবাদ করে না? কি করে করবে? ওই শয়তান জাদুকর যে ওদের জাদু করে নিজের বশে করে ফেলে। তারপর ও যা বলে সবাই মুখ বুজে তাই করে। না, তা আর হবে না মহারাজ। এই ভূত থাকতে মানুষের উপর অত্যাচার আর হবে না। আমি এক্ষুনি গিয়ে ওই দুষ্ট জাদুকরকে উচিত শাস্তি দেব। তারপর আপনি আবার এই দেশের রাজা হবেন। তখন আবার এই দেশ সুখে শান্তিতে আনন্দে ভরে উঠবে। তাই যেন হয় ভূতু, তাই যেন হয়। এবার সেটাই হবে মহারাজ, কারণ ভূতু যা বলে ভূতু তাই করে। এবার আমি তোমার সব খেলা শেষ করব দুষ্ট জাদুকর। একে ভূতু, তুই? তোকে তো আমি কারাগারে বন্দি করেছিলাম। ভূতকে বন্দি করতে পারে এমন কোন কারাগার এখন অবধি তৈরি হয়নি দুষ্ট জাদুকর। তবে রে, আমার প্রাসাদে এসে আমাকেই ভয় দেখাচ্ছিস? তোর এত বড় সাহস! এটা তোমার প্রাসাদ নয় জাদুকর। তুমি এই দেশের রাজা নও, তুমি একজন দুষ্ট লোক। তুমি এই দেশের সবকিছু অন্যায়ভাবে দখল করেছো। কিন্তু আর নয়, এবার আমি তোমাকে তোমার অন্যায়ের শাস্তি দিতে এসেছি। মনে রাখিস ভূতু, আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুকর। আমাকে শাস্তি দেওয়া অসম্ভব। কিন্তু যেই জাদু শক্তি বাজে কাজে ব্যবহার করা হয়, সেই শক্তি যে আর থাকে না জাদুকর। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে দেখ আমার জাদুর ক্ষমতা। এবার এই দড়ি দিয়ে তোর হাত পা বেঁধে আমি তোকে বন্দি করব ভূতু, বন্দি করব। এই স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে দুষ্ট জাদুকর। এবার দেখো তোমার দড়ির কি অবস্থা হয়। ফুসফুস ফুস ল্যাভেন্ডুস, এসো তো আমার ম্যাজিক সিজার, প্লিজ, প্লিজ, প্লিজ। ম্যাজিক সিজার, ও ম্যাজিক সিজার, এই দড়িটাকে কেটে ফেলো তো প্লিজ, 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 প্লিজ। এবার এই দুষ্ট জাদুকরের বাঁশের মতন দেখতে ম্যাজিক স্টিকটাকে কেটে ফেলো তো প্লিজ, 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 প্লিজ। হায় হায় হায়, আমার সব জাদু শক্তি আজ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। যে শক্তি ভালো কাজে লাগে না
সেই শক্তি শেষ হয়ে যাওয়াই ভালো। এবার আমি তোমাকে বন্দি করব দুষ্ট জাদুকর। ফুসফুস ফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক নেট, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক নেট, ও ম্যাজিক নেট, এবার তুমি ওই দুষ্ট জাদুকরকে তোমার মধ্যে বন্দি করো তো প্লিজ 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 প্লিজ। কি আমি তো জালে আটকে গেলাম। এখন জালে আটকেছো, এবার কারাগারে আটকাবে। ম্যাজিক নেট, ও ম্যাজিক নেট, এবার তুমি এক্ষুনি দুষ্ট জাদুকরকে কারাগারে নিয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। এবার এই কারাগারেই তোমাকে সারা জীবন বন্দি থাকতে হবে দুষ্ট জাদুকর। সারা জীবন এই কারাগারে? না! আর কোনো ভয় নেই, এবার তোমরা আমার সঙ্গে চলো ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের সবাইকে বাড়িতে পৌঁছে দেব। কিন্তু কিসে করে? ম্যাজিক কার্পেটে করে। আর মহারাজ, এবার আপনি শান্তিতে দেশ চালান। সত্যি ভূতু, তোমার কোনো তুলনা নেই। তুমি শ্রেষ্ঠ ভূতু, তুমি শ্রেষ্ঠ। কি তাই তো ছোট্ট বন্ধুরা?